নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি একটি শাকের রেসিপি, যেটা পাট শাক। একদম সাধারণভাবে বানিয়েছি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করা যাক। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এখানে আমি এক আটি নিয়েছি শাক, পাট শাক। দেখতেই তো পাচ্ছ, এখন কিন্তু পাট শাকের সিজন না, তবুও কিন্তু পাট শাকগুলো কিন্তু তেমন হেলদি চেহারা না, একদম কচি কচি পাতা। দেখে যে ওপরের পাতাগুলো আছে সেগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এবার আমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবং একটা পাত্রে রেখে জল ঝরিয়ে নেব। তো চলো, এবার আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। তো এখানে শাকগুলো ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, শুধু শাকের উপরের যে ডোগাটা আছে সেটাই নিয়েছি। আর এদিকে শাকটা তৈরি করার জন্য লাগছে রসুন আর শুকনো লঙ্কা। আমি আগেই বলেছি একদম সাধারণভাবে বানিয়েছি পাট শাক এর ভাজাটা, কিন্তু খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। তো এখানে একটা গোটা রসুন একদম মিহি করে কুচি করে নিয়ে নিয়েছি, আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা ফোড়নে। দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি যে গোটা রসুন কুচিটা, সেই রসুন কুচিটা। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেন শাক আর রসুনের ফ্লেভারটা সুন্দরভাবে আসে, আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তো দেখো, রসুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে রসুনগুলো আমি উপর দিয়ে দিয়ে দেবো শাকগুলো। তো রসুনগুলো একটু দিতে হবে, লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, যেন রসুনের যে ফ্লেভারটা আছে একদম সম্পূর্ণ তেলের মধ্যে চলে আসে, তাতে শাকের ফ্লেভারটা খুব সুন্দর হবে। তো দেখো, রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। ওর উপর দিয়ে আমি দিয়ে দিলাম পাট শাকগুলো। পাট শাকগুলো যেহেতু কচি, বেশিক্ষণ লাগবে না ভাজা করতে। এবার নেড়ে চেড়ে নিলাম, 10 মিনিটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা এখানে পরিমাণ মতনই দিতে হবে, কম বেশি হয়ে গেলে পরে কিন্তু শাকটা একদম লবণে পোড়া হয়ে যাবে। তো পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে শাকটাকে একটু ভেজে নেব। আর দেখবে পাট শাক থেকে কিন্তু ভালোই জল বেরোবে, যে জলটা বেরোবে ওই শাকটা ওই জলেই কিন্তু ভাজা হয়ে যাবে, একটু কম হয়ে যাবে, কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়া যাবে না। আর জলটা শুকিয়ে গেলে একটুখানি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে একটা পাত্রে নিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো দেখো, শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। তো এইভাবে শাকটা মিনিট 5 নেড়ে চেড়ে নিয়ে শাকটা ভাজা হয়ে গেলে পরে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ কত ইজিভাবে